শ্রমিকদের কল্যাণের জন্য এই আইনটাকে আমরা আরো যুগোপযোগী করতে চাই। বলা হয় সময় শ্রমিকদের জন্য করা হয়েছে, কিন্তু শ্রমিকদেরই যদি এত সংকট সেখানে থাকে সেই আইন নিয়ে, তাহলে তাদের জন্যই কেমন করে করা হলো? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি জলি তালুকদারকে বিনীতভাবে বলতে চাই যে আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমি অবশ্যই শ্রমিকদের পক্ষে সবসময় ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব। যতদিন কাজ করব এইভাবেই কাজ করব। তবে আমি যেহেতু এখানে আমাকে যে রোলটা প্লে করতে হয়, সে রোল প্লে করতে যেয়ে আমাকে বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হতে হয়। আর আপনি যেটা বলেছেন যে শ্রম আইনের এটাকে আরও যুগোপযোগী করার জন্য এবং আমাদের শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই আমরা আবার ট্রাইপার্টিয়েট কনসালটেটিভ কাউন্সিল আমরা বসে মাননীয় আইনমন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং আমাদের যে ত্রিপক্ষীয় আছে সরকার, মালিক, শ্রমিক পক্ষ, এগুলো বসে আমরা তাদের কল্যাণেই এই আইনটা। কিন্তু মোহাম্মদ তরিকুল আলম, আপনি বলছেন যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে শ্রমিকদের পক্ষেই কথা বলেন এবং সেই অনুপাতে কাজ করতে যান, এবং মাননীয় প্রধানমন্ত্রীও আজকে যেটা বলেছেন মালিকদের উদ্দেশ্যে যে আপনার একটা বিলাসী জীবন কম করে বরং শ্রমিকদের দিকে তাকান এবং কাউকে তিনি ছাড় দিবেন না যদি শ্রমিক ঠকানো বা শ্রমিকের জন্য ইয়ে করা হয়। তার মানে তার জায়গাটাও তিনি স্পষ্ট। হ্যাঁ, পরের অংশটা নিয়ে আমি আপনার কাছে আসবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যে স্পষ্ট অবস্থানে তিনি আছেন শ্রমিকদের ক্ষেত্রে, তার মানে আইন শ্রমিক বান্ধব হোক তিনি চান সেটা। আপনি এই যে মালিক, শ্রমিক এবং সরকার ত্রিপক্ষ আপনারা বসেন, আপনারা কি মালিকদের তরফ থেকে ভীষণ রকমের চাপ বোধ করেন এই ধরনের আইন করার ক্ষেত্রে? না, আমরা ভীষণ রকমের চাপ এখন পর্যন্ত যে দুটো মিটিংয়ে আমি উপস্থিত হয়েছি, আমি এই ধরনের চাপ পরিলক্ষিত হয়নি আমার কাছে। আর বেশ কোঅর্ডিয়ালি আলোচনা হয়েছে কয়েকটা বিষয় নিয়ে। আমরা সামনে আরও বসবো। আমার বিশ্বাস যে মালিকদের পক্ষ থেকে কোনো চাপ আমরা প্রত্যাশা করব না। অবশ্যই শ্রমিকদের, যেহেতু শ্রমবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রমবান্ধব এবং উনি আজকে মহান মে দিবসে শ্রমিকদের উদ্দেশ্যে সেভাবেই বক্তব্য রেখেছেন। তবে আমরা শ্রমিকদের কল্যাণের জন্যই আমাদের কমিটমেন্ট যে শ্রমিকদের কল্যাণের জন্যই এই আইনটাকে আমরা আরও যুগোপযোগী করতে চাই। কারণ আপনি জানেন যে প্রেক্ষিত কিন্তু পরিবর্তন হয়, যেটা জলি তালুকদার বলেছে যে বেতনের 5 বছর পর পর, এই প্রচেষ্টাটাও আমাদের থাকবে। তারপরে প্রত্যেক 10 বছর পর পর কিন্তু একটা করে চেঞ্জ আসে, একটা দশকের তো একটা পরিবর্তন আসে, মাইন্ডসেটের পরিবর্তন আসে, অ্যাটিটিউডের পরিবর্তন আসে। নিশ্চয়ই আমাদের অ্যাটিটিউডগুলো পরিবর্তন হবে এবং আমরা শ্রমবান্ধব একটি আইন করতে সক্ষম হব।